আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা। আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে ডিম রান্না করব, সিদ্ধ ডিম আর ভাজা ডিম। তার জন্য ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি। আর তার আগে আমি দেখিয়ে দিই আকাশটা আজকে আমার খুব ভালো লাগছে। আর তার সাথে বসে আছে আমার জেরি কি সুন্দর বসে আকাশের দিকে তাকাচ্ছে। আর এই দিয়ে আমার এক পিঠ ডিম হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। আর এখন ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি পিস পিস করে নিলাম। আর এখন সিদ্ধ ডিমটা আমি ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন এই সিদ্ধ ডিমটাতে আমি লবণ দিলাম, হলুদ দিলাম আর মরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে ডিমটা ভেজে নিব। আর এই তো ডিমটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আর এখন দিলাম পেঁয়াজ, আদা, রসুন একসাথে বাটা, তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর গরম মশলা একের পর এক সব দিয়ে দিব। তারপর দেওয়া হয়ে গেছে আমার, আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই তো এখন কাঠ দিয়ে দিলাম দুইটা। আর এই মশলাটা আমি সুন্দর করে কষানোর পর আমি মাংসের মশলা দিয়ে দিলাম, যেহেতু এটা মাংসের মতো করেই রান্না করব, যে মাংসের মশলাটা ব্যবহার করলাম। তারপর আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ আমি কষাবো। আর এই দিকে আমি একটা কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ আর 5 ফোড়ন দিলাম। তারপর বড় পটল কেটে আমি বিচি ফেলে দিয়ে শুধু চামড়া দিয়ে আলু দিয়ে ভাজি করছি। আর লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি পটলটাকে। আর এই দিকে আমার ডালের মশলা কষানো হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিলাম, সিদ্ধ বুটের ডাল এটা। তারপর আমি আবারও ভালোভাবে কষিয়েছি। আর একটু আপনাদেরকে দেখায় আমার জেরি কি সুন্দর আমার ছেলের পড়ার টেবিলে বসাচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন এইদিকে আমি ভাজি অল্প পানি দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম। আর এইদিকে আমার ডালটাও কষা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। নাড়া হওয়ার পর আমি ডিম দিয়ে দিলাম, সিদ্ধ ডিম ভাজা দিয়ে দিচ্ছি। এদিকে আমি ডিম ভেজে রেখেছিলাম, সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে, ভাজা সিদ্ধ দুটো। আর এভাবেই বাসায় যখন দেখবেন মাছ মাংস থাকবে না, কিংবা মাছ মাংস খেয়ে একটু অনীহাই হচ্ছে, তখন এইভাবে রান্না করুন। তারপর আমি জিরা, ধুনা, গোলমরিচের ফাঁকি আর শুকনো মরিচ পুড়া দিয়ে দিলাম। আর দেখেন কি সুন্দর টকবক করে ফুটছে। আর এইদিকে আমার ভাজিটা অল্প আছে হচ্ছে। আর এইরকম বুটের ডাল দিয়ে ডিম খাবেন, এই ভাজা ডিম, সিদ্ধ ডিম অনেক ভালো লাগে, পরোটা, রুটি, ভাতের সাথে খুব মজা লাগে, এমনকি পোলাওয়ের সাথে। আর এইদিকে ভাজি করছি। আর এই কড়াইটা আমার কালো হলে কি হলো, কড়াইটাতে অনেক সুন্দর ভাজি হয়। যেমন কালো মানুষের মন অনেক ফ্রেশ থাকে, ঠিক আমার এই কড়াইটারও মন অনেক ফ্রেশ, এই জন্য সুন্দর সুন্দর ভাজি, তারপর ফ্রাই সব সুন্দর